আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি আপনাদেরকে জামাই পিঠা বা ফুলঝুরি পিঠা তৈরি করে দেখাবো। আর এটা কিভাবে বানালে পারফেক্টভাবে মুচমুচে হবে, 1 মাসেরও বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন, সেই ধরনের গোপন টিপস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। পিঠাটা বানানোর জন্য প্রথমে পিঠার গোড়াটা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি আর 1 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ডিম আর লবণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে লবণের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। আমি আমার টেস্ট অনুযায়ী লবণটা নিয়েছি। এখন এখানে আমি 1 কাপ শুকনো চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। এই চালের গুঁড়িটা আমার ঘরে তৈরি করা, আপনারা চাইলে বাজারের চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। আপনারা যদি চান শুধু ময়দা দিয়ে করবেন তাহলে সেক্ষেত্রে 1 কাপ ময়দা নেবেন আর 1/2 কাপ চালের গুঁড়ি নিলে কিন্তু হয়ে যাবে। এখন এখানে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিতে না চাইলে স্কিপ করতে পারবেন, তবে দিলে পিঠার টেস্টটা খুব ভালো আসবে। আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়েও কমিয়েও নিতে পারবেন। এখন এখানে আমি 1 কাপ নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি নিয়ে নিয়েছি আর অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। আর আপনারা যদি পানি দিয়ে তৈরি করতে না চান সেক্ষেত্রে 1 কাপ দুধ দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করা যাবে। এখন আমরা ব্যাটারটাকে এমনভাবে তৈরি করে নিব, বেশি পাতলা বা বেশি ঘন না, একটা মিডিয়াম কনসিস্টেন্সিতে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর ভালো করে মেশাতে হবে যাতে করে কোনো লাম্পস বা দলা দলা না থাকে। তো এখন ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে করে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিয়েছি। আর আমি যে 1 কাপ পানি নিয়েছি আমার পুরো পানিটা লাগেনি, অল্প একটু পানি রয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো একটা সাইডে রেখে দিব। 20 মিনিট পরে ব্যাটারটা কিন্তু আরও একটু ঘন হয়ে গিয়েছে। এখন আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন পিঠাটা তৈরি করার জন্য আমাদের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। পিঠাটা তৈরি করার জন্য আমাদের লাগবে হলো এরকম একটা লোহার চাঁচ। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি লোহার চাঁচটাকে তেলের মধ্যে গরম হতে দিয়েছি। খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে এবং চাঁচটাকেও গরম করে নিতে হবে। চাঁচটাকে কিছুক্ষণ গরম করার পর এখন এই গরম চাঁচটাকে কুলার মিশ্রণে দিয়ে ডুবিয়ে নিতে হবে। তারপর সরাসরি গরম চাঁচটাকে তেলে দিয়ে দিচ্ছি। তারপর চাঁচটাকে উপরে ধরে একটু জাকিয়ে নিলে পিঠাটা তেলের মধ্যে দেখবেন চাঁচ থেকে খুলে আসবে আর পিঠাটা তেলের উপরে ভেসে যাচ্ছে। এবার পিঠাটাকে নেড়ে চেড়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর এ সময় চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে। আর চাঁচটাকে চাইলে আপনি কিন্তু পাশে এভাবে গরম তেলে দিয়ে আবার চাঁচটাকে গরম করে নিতে পারেন। আবার যদি এভাবে দিতে না চান পাশে একটা কড়াই দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে কিন্তু চাঁচটাকে আপনি তেলের মধ্যে ডুবিয়ে রাখতে পারেন। তো আমি আরও একটা পিঠা কীভাবে তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি। আর পিঠাটা বানানোর সময় চুলার আঁচটা কমিয়ে বাছতে হবে, তাহলে পিঠাটা ক্রিস্পি হবে, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন পিঠাটাকে এপিট ওপিট করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। পিঠাটা যখন ভাজা হয়ে যাবে তখন পিঠাগুলো উঠিয়ে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার জামাই পিঠা বা ফুলঝুরি পিঠা। আর দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠার কালার কি সুন্দর হয়েছে। এভাবে যদি আপনি পিঠাগুলো তৈরি করেন তাহলে আপনার পিঠাগুলো একদম মুচমুচে এরকম পারফেক্ট হবে। এই পিঠাগুলো তৈরি করে একদম ঠান্ডা করে তারপর একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন। 1 মাস পর্যন্ত কিন্তু মুচমুচে থাকবে। তেলে ভাজা জিনিস 1 মাসের বেশি সময় ধরে না খাওয়াই ভালো। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।